আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হেলদি টমেটো স্যুপ। কোনো রকম কেমিক্যাল ছাড়াই একদম ন্যাচারালভাবে কিভাবে টমেটো দিয়ে স্যুপ তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো টমেটো স্যুপ তৈরি করার জন্য এখানে আমি 4টি টমেটো নিয়েছি, একটি বড় টমেটো নিয়েছি, আর নিয়েছি 3টি দেশি টমেটো। আর এই দেশি টমেটোটা কিন্তু অনেক সময় টক হয়ে থাকে, তাই আমি এই টমেটোটা নিয়েছি। আর বড় টমেটো যেটা, সেটা আবার অনেক সময় মিষ্টি হয়ে থাকে, তো এখানে আমি 2 রকমের টমেটো নিয়েছি। তো এখন আমি একটি নাইফ দিয়ে টমেটোটাকে কেটে নিব। তবে আপনারা চাইলে কম বেশি টমেটো আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আমার পরিমাণ মতো টমেটোটা এখানে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এরই মধ্যেই কিন্তু আমার সব কয়টা টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি টমেটোটাকে একটি ব্লেন্ডার ঝাড়ে তুলে নিব। তো এরই মধ্যেই কিন্তু আমি ঝাড়ে নিয়েছি টমেটোটাকে। তো এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব। তার জন্য এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ নর্মাল পানি। তবে আমি এখানে 1 কাপ পানি অ্যাড করেছি, আপনারা চাইলে পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এটা ঘনত্বটা বুঝে আপনারা তৈরি করে নিতে পারেন। তো এখন এটাকে আমি ব্লেন্ডার করে নিব। আর এদিকে নিয়েছি আমি দেশি রসুন স্যুপ তৈরি করার জন্য। তো রসুনের খোসাটাকে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি এই নাইফ দিয়ে রসুনটাকে এভাবে একটু থেতলে নিব। তবে আপনারা চাইলে কুচা করেও কেটে দিতে পারেন। তো এরই মধ্যেই কিন্তু আমার জুস করে নেওয়া হয়ে গেছে টমেটোটাকে, আর এটার ঘনত্বটা দেখেন। তো এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে একটি বাটি নিয়েছি, আর এখন আমি জুসটাকে একটুখানি ছেঁকে নিব। তার জন্য একটি চালনি নিয়েছি। তো এখন আমি চালনির মধ্যে জুসটাকে ঢেলে দিয়ে দিব। তার এদিকে জুসের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, কোনো রকম কালার ছাড়াই কিন্তু টমেটোর কালারটা কতটা সুন্দর এসেছে, আর এটা অনেক ঘন হয়ে গেছে। তো স্যুপ তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার। তো বাটারটা যখন একটুখানি গরম হয়ে আসবে, তখন আমি আগে থেকে থেতলে রাখা রসুনটাকে দিয়ে একটুখানি ভেজে নিব। রসুনটাতে যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে, তখন আমি অ্যাড করব 1 কাপ গাজর কুচি। আর গাজরটাকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব সামান্য পেঁয়াজ পাতা। এটা অপশনাল, হাতের কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে বাদ দিতে পারেন, তবে যদি অ্যাড করেন তাহলে স্যুপটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন আমি পেঁয়াজ পাতা আর গাজরটাকে বাটারের সাথে একটুখানি ভেজে নিয়েছি। তো কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন আমি দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা টমেটো জুস। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তবে আমি এখানে নর্মাল লবণটা অ্যাড করেছি, আপনারা চাইলে টেস্টিং সল্টও অ্যাড করতে পারেন। তবে আমি প্রথমেই বলেছি কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু আজকে স্যুপটা তৈরি করে নিব। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের কম পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে 3টি কাঁচামরিচ কুচা করে কেটে নিয়েছি, আপনারা আপনার পছন্দ মতো কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। তো এখন আমি স্যুপটাকে বলক তুলে নিব। তো এরই মধ্যেই কিন্তু আমার স্যুপের মধ্যে বলক চলে এসেছে। আর এদিকে আমি আগে থেকেই পাস্তাটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি 1/4 কাপ পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম, আর সেটাকে এখন আমি অ্যাড করে দিব। তবে আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তা অ্যাড করতে পারেন কিংবা স্কিপ করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে পাস্তা দিয়ে এই স্যুপটা খেতে ভীষণ মজার হয়ে থাকে, তাই আমি পাস্তাটা অ্যাড করেছি। তো পাস্তাটা দেওয়ার পর কিন্তু আমি 2-3 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি, কারণ আমার পাস্তাটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই এটাকে আর খুব বেশি কুক করা লাগে না। তবে আমি মাঝখানে কিন্তু 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করেছিলাম, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিব একটি ডিম ফেটিয়ে। তবে আপনারা চাইলে ডিমের পরিবর্তে চিকেন ভেজেও দিতে পারেন কিংবা ফিশ ভেজেও এই স্যুপের মধ্যে দিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা এই স্যুপটাকে পরিবেশন করে নিতে পারেন। তবে আমি এখানে আর কোনো কিছু অ্যাড করব না, শুধুমাত্র একটি ডিম দিয়েই কিন্তু এই রান্নাটা শেষ করে নিব। তবে আমি এখানে একটি ডিম অ্যাড করেছি, আপনারা চাইলে 2টো ডিমও অ্যাড করতে পারেন। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। আর শীতের সময় ধনিয়া পাতা থাকলে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হয় না। তো এখন আমার স্যুপটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখেন। আর আপনারা যদি এর চেয়ে বেশি পাতলা খেতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর যদি আরও বেশি ঘন করতে চান তাহলে কিছুটা সস মিক্স করে নিতে পারেন কিংবা টমেটো সসও অ্যাড করতে পারেন।
তো এরই মধ্যেই কিন্তু আমার রেডি হয়ে গেল হেলদিভাবে টমেটো দিয়ে স্যুপ তৈরির রেসিপি। তো আশা করি আপনার কাছে ভালো লাগবে। আর এই স্যুপটা খেতে ভীষণ মজার হয়ে থাকে, বাচ্চারা অনেক বেশি লাইক করে। তো বাসায় এইবারের শীতে একবার হলো বানিয়ে দিবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।